ওকে, সো আমরা যদি দেখি বাবা, সো আমরা ডিফারেন্সিয়েশন করেছি বা ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশনগুলো শিখিনি। আজকে আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখব। ওকে, মজার একটা পড়াশোনা আজকে আমরা করব। সো ফার্স্ট অফ অল উই উইল লার্ন অ্যাবাউট দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য নর্মাল। আমরা ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের জন্য জিনিসগুলোকে জানার চেষ্টা করব। ওকে, সো আমরা ধরো যে আমাদের একটা কার্ভ আছে, একটা কার্ভ ধরো আমাদের আছে, ধরো একটা এক্সিস আমরা ড্র করলাম, এই এক্সিসের মধ্যে একটা কার্ভ আমরা ড্র করলাম। ওকে, সো কার্ভটা হচ্ছিল কি আমাদের এরকম একটা কার্ভ আমরা ড্র করলাম। ওকে, সো আমাদের যে ডিফারেন্সিয়েশন ছিল, হোয়াট ওয়াজ আওয়ার ডিফারেন্সিয়েশন? উই কল ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। এই ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, এটা ডি অফ ওয়াই, এটাকে আমরা এইভাবে বলতে পারি না ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, তাই না? সো আমরা এখানে বলতে পারি যে চেঞ্জ অফ ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ অফ এক্স, চেঞ্জ অফ ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ অফ এক্স, আমরা এটা বলতে পারি তো, তাই না? মানে ওয়াই এক্সিসে যতটুকু চেঞ্জ হয়েছে, এক্স এক্সিসে যতটুকু চেঞ্জ হয়েছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, সো আমরা যদি সাপোজ মনে করো এই জায়গায় একটা যে কোনো পয়েন্ট দিয়ে 1 2 3 4 এই পয়েন্ট দিয়ে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করি, হ্যাঁ, লেটস সে আমরা এখানে একটা স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করলাম, এই যেখানে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করলাম, এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটারও তো একটা চেঞ্জ অফ ওয়াই আর চেঞ্জ অফ এক্স থাকবে, তাই না? দেখো, তাই না? এখানেও আমাদের একটা চেঞ্জ অফ ওয়াই আর একটা চেঞ্জ অফ এক্স হওয়ার চেষ্টা করবে, তাই না? এখানেও একটা চেঞ্জ অফ ওয়াই চেঞ্জ অফ এক্সের ডিফারেন্সটা থাকবে এখানে। ওকে, সো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো ডেল ওয়াই, এটাকে আমরা বলবো হলো ডেল এক্স। ওকে, সো এই যে লাইনটা আছে, একটা লাইনের চেঞ্জ অফ ওয়াই আর চেঞ্জ অফ এক্স অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? গ্রেডিয়েন্ট অফ দ্যাট লাইন, তাই না? এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? এটা অ্যাকচুয়ালি করে হলো গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন, গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন, গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন, এই যে গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন যে ইন্ডিকেট করে, এটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, তাই না? সো এইটা আমরা এই লাইনের জন্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন পাচ্ছি। হ্যাঁ, এই লাইনটাকে আমরা কি বলবো? এই লাইনটাকে উই ক্যান সে দ্যাট ইজ এ ট্যানজেন্ট, রাইট? এটাকে আমরা একটা ট্যানজেন্ট হিসেবে কনসিডার করতে পারি, ট্যানজেন্ট না? ওকে, সো সে এখানে একটা ট্যানজেন্ট বললাম আমরা, ট্যানজেন্টের সাথে যদি কোনো লাইন 90 ডিগ্রি ক্রিয়েট করে, ট্যানজেন্টের সাথে যদি কোনো লাইন 90 ডিগ্রি ক্রিয়েট করে, ট্যানজেন্টের সাথে যদি কোনো লাইন 90 ডিগ্রি ক্রিয়েট করে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো নর্মাল। সো ট্যানজেন্ট আর নর্মালের মধ্যে ডিফারেন্স কি আমরা বুঝছি? একটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কি পাবো? ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হচ্ছিল এম, আর নর্মালের গ্রেডিয়েন্ট কি? নর্মালের গ্রেডিয়েন্ট হচ্ছিল -1 ডিভাইডেড বাই এম। ঠিক আছে? সো যখন আমরা গ্রেডিয়েন্ট বের করে ফেলবো, তখন তো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা অনেক ইজিলি বের করে ফেলতে পারবো, তাই না? পারবো না সবাই বের করতে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা অনেক ইজিলি? সো আমরা কিছু প্রবলেম করি, আমরা কি এতটুকু পর্যন্ত লিখেছি? সবাই লিখে নেই এটা। ওই যে ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালুটা আছে, ওখানে যদি আমরা এক্স এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিই, তাহলে আমরা ওই পয়েন্টে গ্রেডিয়েন্টটা পাবো। সাপোজ দেখো, এখানে কিন্তু অনেকগুলো লাইন আছে, দেখো, লুক ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বিভিন্ন জায়গায় যখন তুমি যাবা, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টের লাইন ক্রিয়েট হবে। ধরো এখানে একটা অন্য গ্রেডিয়েন্টের লাইন ক্রিয়েট হয়েছে, আবার তুমি পয়েন্ট চেঞ্জ করলে তোমার চেঞ্জ হবে। তার মানে আমি এক্স এর ভ্যালুগুলোর জন্য, এক একটা এক্স এর ভ্যালুর জন্য আমার এক একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? সো আমরা যখন ডিওয়াই বাই ডিএক্স এর উপরে, আমরা যখন ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স এর উপরে x1 এর ভ্যালু বসাবো, তখন উই উইল গেট দ্য গ্রেডিয়েন্ট অফ দিস এই পয়েন্টে যে লাইনটা ক্রিয়েট হয়েছে সেটার গ্রেডিয়েন্ট পাবো। কিন্তু যখন আমরা হচ্ছিল এই ডিওয়াই বাই ডিএক্সে, এই ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্সে মধ্যে যখন আমরা x2 এর ভ্যালু বসাবো, তখন আমরা যে এখানে যে লাইনটা ক্রিয়েট হয়েছে সেই লাইনের গ্রেডিয়েন্টটা পাবো। ইট ইজ ভেরি সিম্পল, বুঝতে পারছো বাবা? সো আমরা এক্স এর ভ্যালু যখন চেঞ্জ করবো, তখন আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালুটাও চেঞ্জ হবে। ওকে, সবাই এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হতে পারছি? সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার হতে পারছি? ওকে, সো আমরা এটা দেখি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ওকে, অ্যান্ড দ্য নর্মাল, find the equation of the tangent and the normal to the curve y equals to this. Okay, at the point where the curve intersect y axis. আচ্ছা, at the point where the curve intersect y axis, তো কার্ভটা যখন y axis কে ইন্টারসেক্ট করবে, তো y axis কে ইন্টারসেক্ট করলে কি হবে? x এর ভ্যালু কি হবে বাবা? 0 হবে। তো এই লাইনে যদি x এর ভ্যালু 0 হয়, তাহলে y এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সো এট ফার্স্ট উই ক্যান ফাইন্ড আউট ইট, তাই না? x - 1 ডিভাইডেড বাই x plus 4। সো x এর ভ্যালু যদি এখানে 0 বসাই, এখানে যদি আমরা x এর ভ্যালু 0 বসাই, তাহলে আমরা y এর ভ্যালুটা কত পাচ্ছি? y will be 0 - 1 divided by √0 plus 4। তাহলে উপরে কি থাকে? উপরে থাকে হলো -1 ডিভাইডেড বাই √4।
সো -1 ডিভাইডেড বাই 2 -1 ডিভাইডেড বাই 2। বাবা আমরা কি বুঝতে পারছি সবাই? y এর ভ্যালুটা আমরা বুঝতে পেরেছি। তাহলে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট? যে কোঅর্ডিনেটটা আমাদের লাগবে সেই কোঅর্ডিনেটটা কত? কোঅর্ডিনেটটা হচ্ছে 0 -1/2। তোমরা সব সময় কার্ভের উপরে কোন পয়েন্টে ট্যানজেন্ট বের করতে বসে বা কোন পয়েন্টে নরমাল বের করতে বসে ওই পয়েন্টটা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করবে। এই স্টেপ বাই স্টেপ করলে হয় কি আমাদের ব্রেইন একটা ডিফল্ট মোডে চলে যায়। হ্যাঁ, আগে তুমি ডিফারেন্সিয়েশন করলে কি হবে না? হ্যাঁ, আগে ডিফারেন্সিয়েশন করলেও হবে, বাট যখন আমরা স্টেপস ফলো করব ইন মাল্টিপল ম্যাথসে তখন আমাদের ব্রেইন একটা ডিফল্ট মানে ফ্লো ফলো করবে। সো যখন এটা করবে তখন হচ্ছে তোমার ব্রেনের উপরে প্রেশার কম হবে, তুমি চিন্তা করতে হবে না। আমরা জানি অ্যাড ম্যাথ কোশ্চেন পেপারের মধ্যে এমন কিছু কোশ্চেন আসে যেগুলোতে রিয়েলি আমাদের ব্রেন পাওয়ারের দরকার হয়, মানে থিঙ্ক করতে হয়। হ্যাঁ, অ্যাড ম্যাথের কোশ্চেন পেপারটা কিন্তু এভাবেই বানানো হয়। তোমরা পাস পেপারগুলোতে দেখবা লাস্টের দিকে ঝামেলার কোশ্চেনগুলো থাকে, মানে তোমাকে টায়ার্ড করার পরে তোমাকে দেওয়া হয় হলো হার্ড কোশ্চেনগুলো দেওয়া হয়। পিছে থেকে শুরু করলে আবার দেখা যাবে তখন সোজাগুলো ভুল করে ফেলবা, তো এর থেকে বেটার না, ওগুলোতে এমনিও পারবা না এমনিও পারবা না, সো পিছনেগুলো পিছনেই থাক। না পারবা না আমি বলতেছি না, ইউ নিড টু ট্রাই হার্ড, ওকে। সো তাহলে আমাদেরকে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, তোমরা যদি একটা ম্যাথে যদি একটা ডিফল্ট প্রসেস ফলো করো সবগুলো করার জন্য, তাহলে হবে কি তোমার ব্রেনটা ট্রেন হবে ওইভাবে। তুমি জাস্ট কোশ্চেন আসছে নর্মাল বের করার জন্য, তোমার আগে লাগবে পয়েন্ট, পরে লাগবে গ্রেডিয়েন্ট, তারপরে তুমি ইকুয়েশন বানাবে। সো এটা মাথার ভিতরে যদি সেট হয়ে যায় একবার, তাহলে ইউ ক্যান ইজিলি ডু দ্যাট, ওকে। সো আগে পয়েন্ট লাগবে, পয়েন্ট বের করে নিলাম, যে কোনো ইকুয়েশনে যদি পয়েন্ট দেওয়া না থাকে তাহলে আগে পয়েন্টটা বের করে নিতে হবে। এরপরে কি আসবে? গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের জন্য আমাদের অবশ্যই কি লাগবে? ডিফারেন্সিয়েশন করা লাগবে। সো লেটস ডু দ্য ডিফারেন্সিয়েশন। dy ডিভাইডেড বাই dx, ওকে। এটাকে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, নিচের পার্টের উপরে কি করতে হবে বাবা? আমাদেরকে স্কোয়ার করতে হবে, তাই না? স্কোয়ার করলে কত হয়? x+4, এটার উপরে রুট ওভার তার উপরে স্কোয়ার, ওকে। সো তাহলে এখানে কি থাকে? রুট ওভার x+4, ওকে। এর সাথে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 -1কে করলে হয় 0। সো এখানে যদি থাকে আমাদের মাইনাস থাকবে, তারপরে আমাদের কোন পার্টটা থাকবে? থাকবে হলো x-1 এর পার্টটা থাকবে। আর রুট ওভার x+4 যেটা আছে 1/2 সামনে আসলো, x+4 আসলো, 1/2 -1, 1/2 -1, ওকে। সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? রুট ওভার x+4 আসলো এখানে, মাইনাস এখানে কি আসলো? x-1, 1/2, এখানে আসে কি x+4 এর উপরে পাওয়ার আসে কি -1/2, আর নিচে কি থাকবে বাবা? এটা হলো x+4। সবাই কি বুঝতে পারছে বাবা এটা? সো এরপরে কি এটাকে ফার্দার সিম্পলিফিকেশন করার দরকার আছে? না, এটাকে কোনো ফার্দার সিম্পলিফিকেশন করবে না, এই জায়গা পর্যন্ত আসছো, এখান পর্যন্তই রাখবা, ওকে। এরপরে এক্স এর ভ্যালু কি বাবা? এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 0। সো এই লাইনের মধ্যে আমাদের কি বসাতে হবে? x = 0। আমরা যদি এক্স এর ভ্যালু 0 বসে, তাহলে এখানে থেকে হলো রুট ওভার 4 মাইনাস, এখানে কি থাকে? শুধু -1 থাকে, 1/2 থাকে, এখানে থেকে হলো 4 এর উপরে থাকে হলো -1/2, ওকে। বোঝার চেষ্টা করো জিনিসটা বাবা। আর এখানে থাকে কি? নিচে কি থাকে? 4 থাকে। তাহলে উপরের পার্টটার জন্য যদি আমরা করি, এখান থেকে আসে হলো 2, মাইনাস মাইনাস এটা হয়ে যায় হলো প্লাস, এটা হচ্ছিল 1/2। আচ্ছা, 4 এর উপরে হাফ মানে কি বাবা? 4 এর উপরে হাফ মানে হচ্ছিল 1/2, তাই না? কারণ 4 এর উপরে শুধু হাফ মানে হচ্ছিল 2, আর মাইনাস হাফ মানে হচ্ছিল 1/2। ঠিক আছে বাবা? এটা উনাইজা বুঝছো? মেয়েরা বুঝছো? কুঞ্জা? ওকে। সো তারপরে নিচে কি থাকবে? নিচে থাকবে হলো আমাদের 4। সো তাহলে আমাদের এখান থেকে কি আসবে? এখান থেকে আমাদের আসবে হলো, উপরে যাবে হলো আমাদের 2 প্লাস 1/4, নিচে থাকে হলো 4। সো উপরে এলসিএম যদি আমরা করি তাহলে কি হবে? এলসিএম করলে আসে হলো 4, 8 প্লাস 1, আর নিচে থেকে হলো একটা 4। সো 9/4 মাল্টিপ্লাইড বাই 1/4। সো এখানে আসে কি 9/16। বাবা আমরা সবাই কি বুঝতে পারছি? ওকে। সো উই গট দ্য গ্রেডিয়েন্ট, রাইট? তাহলে এখন আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বের করা আমাদের জন্য খুবই ইজি না? আমাদের কি ছিল দেখো, পয়েন্টটা কি ছিল? পয়েন্টটা ছিল হলো এটা, তাই না? এটা আমাদের পয়েন্ট ছিল 0 আর -1। তাহলে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন কীভাবে বের করতে পারি? কীভাবে বের করতে পারি? আমাদের এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেটটা কী ছিল বাবা? এক্স আর ওয়াই এর আমাদের কোঅর্ডিনেটটা ছিল হলো 0 আর -1, 0 -1। এখন তাহলে আমরা ইকুয়েশনটা কীভাবে ফলো করতে পারি বাবা? আর গ্রেডিয়েন্ট হচ্ছিল কি? এটা আমাদের এম এ ফেলো, তাই না? ইকুয়েশনটা কী হবে বাবা? y - y1, y - -1 প্লাস 1/2
গ্রেডিয়েন্টের ভ্যালু কত 9/16 এক্স মাইনাস 0 সো ওয়াই প্লাস 1/2 9x/16 বুঝতে পারছি সবাই আমরা y ইকুয়ালস টু 9x/16 মাইনাস 1/2 সবাই কি বুঝছি আর এখানের জন্য আসবে কি x মাইনাস 0 সো তাহলে আমরা এখান থেকে সলভ করে ট্যানজেন্টের ভ্যালুটা বের করে ফেলি